দেখো, একটা কথা আমি খুবই বিশ্বাস করি যে আমাদের জীবন থেকে যদি কোনো মানুষ চলে যায় বা কোনো জিনিস হারিয়ে যায়, আমাদের সাময়িক একটা কষ্ট হয়, খারাপ লাগে ঠিকই, কিন্তু কিছু সময় পর গিয়ে আমরা রিয়েলাইজ করি যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যেই হয়েছে। কারণ ঠাকুর যা করে সেটা আমাদের মঙ্গলের জন্যেই করে। তো দিনটা ছিল জামাই ষষ্ঠীর সকাল, আর আমি সকাল সকাল উঠে চান টান করে পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। না, একদমই জামাই ষষ্ঠী যাওয়ার জন্যে নয়, বড় মার কাছে যাওয়ার জন্যে। অনেক দিন দিয়েই ইচ্ছা ছিল যাওয়ার, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে পুজো দিতে যাব বলেছিলাম। তো রেজাল্ট বেরিয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে, বাট পুজো দিতে যাওয়া হয়নি। তো আজকে আমি, সূর্য, প্রীতি, পূজা সবাই মিলে চললাম বড় মার কাছে। তো আমি বাড়ি থেকে রেডি সেডি হয়ে সূর্যর বাড়ি চলে গেলাম, আর সূর্যকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে যাব স্টেশনে, কারণ ওখানে ওয়েট করছে প্রীতি। তো স্টেশনে এসেই গেলাম, আমাদের বাড়ি থেকে স্টেশন তো মাত্র 5 মিনিট। তো স্টেশনে এসে আমরা 3 জন প্রায় আধা ঘন্টার ওপর বসেছিলাম, কিন্তু 4 নম্বর জনের আসার কোনো পাত্তা ছিল না। ঠিক আছে, তাকে ফোন করে করে তারপর প্রায় আধ ঘন্টারও বেশি, কি 40-45 মিনিট পর সে স্টেশনে এসেছিল। আর সেই মুহূর্তে একটা মাসি দেখি বলছে যে এই জামাই চল শ্বশুরবাড়ি যাব। তো যাই হোক, তারপর অনেকক্ষণ ওয়েট করার পর, আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর ফাইনালি পূজা এলো। তো তারপর আমরা চলে গেলাম নৈহাটি স্টেশনে সোজা। তো ওখানে গিয়ে দেখলাম যে এত মারাত্মক লেভেলের ভিড়, মানে কি বলবো। তারপর আমরা আর ওভারব্রিজে যেতেই পারিনি ভিড় দেখে। তারপর আমরা লাইন ক্রস করে গেছিলাম। যাই হোক, সবাই বকবেশ শুনলে, যদিও লাইনে কোনো ট্রেন ছিল না, ফাঁকাই ছিল তখন, কারণ ওখানে 1 ঘন্টা পর পর ট্রেন। এর মাঝে একজনকার সাথে প্রীতির ধাক্কা লেগে গিয়ে ঝামেলা হয়ে গেছিলো। তো তারপর আমরা সোজা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। আর ওখানে গিয়ে প্রীতি আমাদের ভুলভাল রাস্তায় নিয়ে চলে গেছিলো। আমি এর আগে একবারই গেছিলাম, আমি বলছিলাম যে আমার মনে হচ্ছে যে আমরা উল্টো দিকে যাচ্ছি, কিন্তু তাও প্রীতির কথা শুনতেই হবে, ও আমাদের উল্টো দিকেই নিয়ে যাচ্ছিলো। তারপর একটা কাকুকে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারলাম যে সত্যিই আমরা উল্টো দিকে যাচ্ছিলাম। তারপর আমরা আবার ঠিকঠাক রাস্তা জেনে তারপর ওপারে 1 নম্বরের দিকে গিয়ে তারপর ওখান থেকে যাবো, এটাই ভাবলাম। আর সবাই মিলে চলে গেলাম সাবওয়ের ভিতর, যে আমরা ভাবলাম যে সাবওয়ে দিকেই চলে যাই, এতটা কষ্ট আবার কে করবে। আমি শুনলাম যে এখানে মাইকে বললো, বল কি বলছিলি? তারপর আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম বড়মার মন্দিরে। শুনেছি বড়মা নাকি খুব জাগ্রত, কাউকেই খালি হাতে ফেরান না। এর আগের বার আমি যখন বড়মার মন্দিরে গিয়েছিলাম কালী পুজোর সময় একটা কাজে, তো তখন আমি মাকে বলেছিলাম যে যেন আমার এইচএসে পরীক্ষার রেজাল্টে 60% নম্বর এসে যায়। তো কোইন্সিডেন্টলি মানে 60%, পুরোপুরি 60% নম্বর এসেছে। হয়তো বড়মার জন্যই এসেছে, বড়মা না চাইলে হয়তো কমও আসতে পারতো, আর বড়মা চেয়েছে বলেই হয়তো 60% এসেছে। তো তাই পুজোটা তো বড়মাকে দিতেই হতো। তো আমরা সবাই মিলে চলে গেলাম, পুজো দিয়ে এলাম, বড়মাকে সামনাসামনি ভালো করে দেখে এলাম, কারণ অন্যান্য টাইমে খুব বেশি ভিড় থাকে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা ঠান্ডা পুরো বরফ জলের বোতল কিনে চলে গেছিলাম গঙ্গার ধারে। তো ওখানে গঙ্গার ধারে যেমন খুব ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আর আমরা দূরের মধ্যে খালি পায়ে গেছিলাম প্রথমে জুতো রেখে মন্দিরে, তো পাগুলো আমাদের প্রায় পুড়ে গেছিলো। তো আমরা ওখানে মানে রোদ্দুরে ভাজা ভাজা হয়ে না পেরে তারপর আর স্টেশনে ট্রেন ছিল 10 মিনিট পরেই। তো আমরা তাড়াতাড়ি স্টেশনে যাওয়ার জন্য রেডি হলাম, বাট পূজা একদম হাঁটতে পারছিল না, ওর পা পুড়ে গেছিলো। তাই আমি ওকে হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে গেলাম, কারণ না হলে ওর জন্য আমরা ট্রেনটা পেতাম না। তো তারপর আমরা চলে এসেছিলাম স্টেশনে, আর স্টেশনে এসে দেখলাম যে ট্রেন এখনও 5 মিনিট লেট। আর তারপরে বুঝলাম যে আমার টিপটা ঘেটে গেছে ঘামের জন্য। তো পূজা আমার টিপটা পুছিয়ে দিচ্ছিল, যদিও আমার বোন হয়, কিন্তু সবাই তো দেখে গার্লফ্রেন্ডই ভাবছিল, কারণ আজকালকার মানুষজনের চিন্তাভাবনা তো অত্যন্ত খারাপ না, কেউ ভালো কিছু ভাবতেই পারে না। মানে একটা ছেলে মেয়েকে একসাথে দেখলেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কেন ভাই বোন কি হতে পারে না? আমি সবার কাছে এটা একটু জানতে চাই, মানে দাবিটা কি। তো তারপর ট্রেনে বসেছিলাম, ট্রেনটাও আবার 10 মিনিট লেটে ছাড়বে। তো কী আর করবো, ট্রেনে বসে প্রীতির মজা ওড়াচ্ছিলাম আর দাঁত বের করছিলাম। প্রীতির বিশাল গরম লাগছিলো, তাই প্রীতির রুমাল দিয়েই হাওয়া খাচ্ছিল বেচারি। তারপর খেয়াল করলাম যে পূজা আবার এখান থেকে ঘুরে বাড়ি যেতে না যেতেই অন্য কারোর সাথে অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেললো অলরেডি ফোনে। তো ফাইনালি আমরা চন্দননগর এসে গেছি। নিজের এলাকায় এসে স্টাইলটা বেড়েই গেছে, দেখতেই পাচ্ছি এখানে এরা বসে পড়েছে। টাটা টাটা, ওই টাটা কর।